আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছেন তামান্না। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রান্না করব মাছ, আলু আর পটল। এই তো প্রথমে চুলোয় হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে দেব, তারপর 1/2 টিস্পুন দিয়েছি হলুদ আর 1 টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়ো। এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো। ওই তো এগুলো ভালোভাবে নাড়ানো হয়ে এলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই তো ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে এলে এখন আমি পটলটা দিয়ে দেব, পটল আর আলু। এই যে এগুলো ভালোভাবে মিক্স করে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনা খুলে দেখুন, পটলটা অনেকটা সিদ্ধ হয়ে কমে গিয়েছে। আগে কতটুকু ছিল আর এখন কতটুকু হয়েছে। এই তো আর একটু পানি দিয়ে দিলাম, বিকজ একটু নিচে লেগে যাচ্ছে। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। সেই ফাঁকে এই যে গরম, এই গরমে আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছি। আমার মেয়ের জন্য একটু লেবুর শরবত বানাবো। এই তো আবার কিছুক্ষণ পরে সে ঢাকনা খুলে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি চেক করছি। সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আমার রান্নায় ব্লক চলে আসে। ব্লক চলে এলে আমি দিয়ে দিলাম এর মধ্যে মাছ, ফ্রাই করা মাছ। তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে আমার রান্না অলমোস্ট ডান। এই তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে এসেছে। আমি 2-1 মিনিটের মতো জাল করিয়ে নামিয়ে নিয়েছি। সেই ফাঁকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এটা ছিল অনেক আগের ভিডিও। আমি আর আমার বোন গিয়েছিলাম আমাদের বাজারে। আপনারা কে কে এই বাজারটা চিনেন? এটা হচ্ছে আমাদের